হ্যালো বন্ধুরা, উইন্ডোজ 10 বন্ধ হয়ে গিয়েছে। তাহলে এখন আমাদের করণীয় কি? আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাইক্রোসফট অফিসিয়ালি উইন্ডোজ 10 বন্ধ করে দিয়েছে, অর্থাৎ উইন্ডোজ 10 এর যত সাপোর্ট রয়েছে সেই সাপোর্ট গুলো অফ করে দিয়েছে। ফলে এখন আমাদের করণীয় কি? আমরা কি উইন্ডোজ 11 এ চলে যাব, নাকি আমরা উইন্ডোজ 10 এই থাকবো? সো উইন্ডোজ 10 প্রথম রিলিজ হয় হচ্ছে 2015 সালে, এবং মাইক্রোসফট বলেছিল উইন্ডোজ 10 10 বছর রাখবে। সেই কথার প্রেক্ষিতে তারা আজকে 2025 সালে এসে তাদের উইন্ডোজ 10 এর সমস্ত ধরনের সার্ভিস এবং সাপোর্ট দেওয়া বন্ধ করে দিচ্ছে। এর মানে হলো যে মাইক্রোসফট উইন্ডোজ 10 এর কোনো সিকিউরিটি আপডেট, কোনো বাগ ফিক্স বা নতুন কোনো ফিচার দিবে না। এবং সেই কারণে যেটা হবে যে আপনি আমি চাইলে যখন উইন্ডোজ 10 ব্যবহার করব, তখন ভাইরাস হ্যাকিং এর সম্ভাবনা বেড়ে যাবে। নতুন সফটওয়্যার ইনস্টল করলে সেটি কাজ করবে না, আপনার ড্রাইভার আপডেট গুলো বন্ধ হয়ে যাবে। ফলে আমরা আসলে আমাদের মাইক্রোসফট উইন্ডোজ 10 এর যে সার্ভিস গুলো অ্যাকচুয়ালি পাওয়া দরকার, সেই সার্ভিস গুলো আমরা আসলে আগের মতো করে আর পাবো না। উইন্ডোজ 10 না থাকার ফলে যে সলিউশনটা আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি বলতে পারি, সেটি হচ্ছে যে নতুন পিসি বানালে অবশ্যই উইন্ডোজ 11 সেট আপ করুন। পুরোনো পিসি হলে উইন্ডোজ 10 ব্যবহার করুন ক্র্যাক ফাইল দিয়ে। তারপরও সেগুলোতে আসলে খুব বেশি আপডেট পাওয়া যাবে না। এবং অবশ্যই যেটি করবেন যে আপনাদের ডাটা ব্যাকআপ রাখতে কখনোই ভুলবেন না। সবসময় ডাটা ব্যাকআপ রাখুন, কারণ অরিজিনাল উইন্ডোজ ছাড়া ডাটা সবচেয়ে বেশি লুজ হয়। আর বর্তমানে ডাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের এই আইসিটি লাইফে। আশা করি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তবে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করে জানান আপনি কোন উইন্ডোজ ব্যবহার করছেন, এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।